তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকে আমরা কাজ শক্তি ক্ষমতার লেকচারে চলে আসছি। এটা হলো আমাদের 2 নম্বর লেকচার। চ্যাপ্টারটা আসলে খুবই সহজ। অলরেডি তোমরা এটা বুঝে গেছো, মানে না বোঝানোর কোনো কিছু নাই। কনসেপ্ট আমরা সবকিছু পারি, এটার একটাই কনসেপ্ট। কেউ তোমারে কিছু দিবে আর কেউ কিছু নিবে। মানে ধরো টাকার হিসাব, তোমার বন্ধু কোনো একটা টাকা দিল, সেই টাকাটা তুমি রেখে দিলা। এইটাই হলো আমাদের কাজ শক্তি ক্ষমতা। এখন কথা হলো, চ্যাপ্টার তো আমরা সবাই বুঝি, কিন্তু এখানে কিছু ক্যালকুলেশন আছে। যে ক্যালকুলেশন, যেমন এই যে ক্যালকুলেশন 6.3 দেখে হাত পা কাঁপতেছে, 9.8, বাবারে বাবা কি না কি জানি আছে। মানে কি আমাদের এখানে ক্যালকুলেশন খুব ইরিটেট করে। হয়তো তুমি কনসেপ্ট বুঝো, সবই পারো, কিন্তু ভাইয়া ভার্সিটিতে যদি করতে যাবো দেখি ভাই রুটের মধ্যে পয়েন্ট দেখেই মানে মাথা মাথা হ্যাং হয়ে ভাবে যে এই কোশ্চেনটা পরে করবো। তো আজকে আমরা তোমাদের এই কাজ শক্তি ক্ষমতার এই ম্যাথ যে তোমাদেরকে পেইন দেয় বা প্যারাটা দেয়, সেটা আজকে আমরা পার্মানেন্টলি সলভ করবো। কথা বুঝে গেছে? তাহলে আসুন ভাই লেকচারটা শুরু করি, ভালো করে দেখুন। সবার আগে কি লেখা? প্রথম কোশ্চেন গুচ্ছতে আসছে 23-24 আসা কোশ্চেন। কি বলছে? 250 মিটার উঁচু একটা ঝর্ণা, আর কি মানে ঝর্ণা, ঠিক আছে বাদ দাও। রাত্রেবেলা ঘুমের মধ্যে লিখলে বুঝছে মনে হয় ঝর্ণা, ঠিক আছে। ঝর্ণা থেকে পানি মাটিতে পড়তেছে, মানে এখান থেকে ধরো তুমি ফেলাই দিলে 250 মিটার উপর থেকে পড়ছে। বলছে কি নির্দিষ্ট দিকে গড়িয়ে যাচ্ছে, শক্তির অপচয় যদি অগ্রাহ্য করা হয় তাহলে পানির বেগ কত? তাহলে সবার আগে বুঝতে হবে যে ভাইয়া এখানে ধরো শক্তি মানে কি টাকা, কে টাকা দিচ্ছে? ভাইয়া এখানে আমাদের টাকা দিচ্ছে কে? এখানে আমাদের টাকা দিচ্ছে হলো পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। আর টাকাটা নিচ্ছে কে? টাকাটা নিচ্ছে হলো আমাদের গতিশক্তি। পটেনশিয়াল এনার্জি যা দিছে, গতিশক্তি তাই নিচ্ছে। পুরা চ্যাপ্টারে যত কঠিন কোশ্চেনই আসুক, হয় কি পটেনশিয়াল এনার্জি যা শক্তি দেয়, কখনো গতিশক্তি নেই, কখনো ঘর্ষণ নেই, কখনো স্প্রিং নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো তুমি যদি একটু ভালো করে মাথা দিয়ে ঠান্ডা মাথায় করতে পারো, যেমন আমরা আমাদের ব্যাচে, প্রাইভেট ব্যাচে দেখবা প্রতিটা কনসেপ্ট হচ্ছে এত পানির মতো পড়াইছি। মানে তোমরা যদি মানে ইনরোল করো, দেখবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজকে ক্লাসটা ভালো থাকবে, চাইলে ইনরোল করতে পারো। রেকর্ডেড ক্লাস সবগুলো দেওয়া আছে। মানে তুমি দেখে অবাক হয়ে যাবে যে এই চ্যাপ্টারটা এত সহজভাবে পড়া যায়। আচ্ছা, তার মানে কি ভাই, আমাদের বিভব শক্তি দিচ্ছে, পুরোটা কি গতি শক্তি দিচ্ছে? বলছে কি অপচয় হয় নাই। বাবা মার কথা মনে পড়ে? বাবা মা তোমাকে যে টাকাটা দিছে, সেই টাকাটা কিন্তু ঠিকই কোচিং এ গেছে। এখন বলো তোমার ব্যাপার যে ভাই তুমি অপচয় করতেছো কিনা। যদি অপচয় করেন তাহলে ভাই এটা বন্ধ করেন, ঠিক আছে? কারণ কি রেজাল্ট যদি না হলে মা বাবা অনেক বেশি কষ্ট পাবে। কথা বুঝে গেছে? তাই আমাদের তাদেরকে ধোকা দেওয়া যাবে না। আচ্ছা, এখন ভাই আসি, ইপির ফর্মুলা যদি বসাই তাহলে কি ভাই, ফর্মুলা কি এমডিএইচ, এখানে ফর্মুলা কি হাফ এমডি স্কোয়ার। কাটাকাটি তুমি যদি করো, এম কাটা 2 এর দিকে যাবে, ভি ইকুয়াল টু √2 জিএস। এত কাহিনী করার দরকার ছিল না, ডিরেক্ট লিখতে পারতাম যে ভাই ভি ইকুয়াল টু কি √2 জিএস। কারণ কি, কোন একটা উচ্চতা থেকে যদি স্থির অবস্থান থেকে ফেরানো হয়, ছোটবেলা থেকে শিখতেছি ভাই আমার শেষ বেগটা কত হয়, √2 জিএস, তাই না? এই দুইটা লাইন ফাউল লিখছি, ডিরেক্ট লিখতে পারতাম। আচ্ছা ভাইয়া ক্যালকুলেশন করি। দেখো প্রথম কথা কি লেখা, এখানে আমার √2 ইন্টু, দেখেন কোনো জায়গাতে বলছে যে জির ভ্যালু 10, তো মাতুব্বাররা 10 ধরা যাবে না, 9.8 ধরবেন, ঠিক আছে? আচ্ছা ধরলাম। তারপর আমার এখানে কি উচ্চতা দেওয়া, উচ্চতা কত দেওয়া, 250 মিটার। এখন এই ম্যাথ দেখো নর্মাল মেথডে কিভাবে করে। নর্মাল মেথডে করে হলো ফার্স্টে, ভাইয়া শূন্য আছে, শূন্য এখান থেকে সরা, বলুন ঠিক আছে। এটা হবে 2 × 98 × 25, আমি বললাম ওকে ব্রাদার। ভাই দেখেন 25 × 2 কত, 50, আমি বললাম ঠিক আছে 50। তাহলে 98, আর একটু সাইডে যাবে। দেখেন ভাই 98 × 5, 5 আর 40 শূন্য, হয় থেকে 4, 5 × 45 4 হলো 49। তাহলে ভাই এখানে আরো একটা শূন্য ছিল, 4 9, দুইটা শূন্য, রুট করলে কত আসবে? 100 রুট কত? 10। 49 রুট কত? 7। তাহলে অ্যান্সার আসবে কত ভাই আমার? 70। তাহলে ভাই বুঝতে পারতেছি আমাদের এখানে অ্যান্সার কত আসছে, 70 চলে আসছে। ঠিক আছে, বোঝা গেছে তুমি এখানে ম্যাথমেটিক্স করে জিনিসটা করে ফেলছো। বাট ব্যাপারটা হলো এই জিনিসটা বা এতগুলো লাইন করা লাগতো না, আমি জানো ডিরেক্ট বলতে পারতাম 70। ডিরেক্ট, ডিরেক্ট বাট কিভাবে ডিরেক্ট বলা যেত? আসেন কই, কিভাবে ডিরেক্ট বলা যেত? তাহলে আমাদের এখানে ইকুয়েশন কি আসছে, √2 × 9.8 × 250 হচ্ছে। আমরা এটাকে একটু মনে রাখবো। আসেন এটাকে আমরা একটু সাইডে রাখি, ঠিক আছে? সাইডে আসেন ভাইয়া। কি লেখা, বি ইকুয়াল টু √2 × 9.8 × 250। ছোটবেলায় নামতা শিখছো না? অনেক নামতা শিখছো তাই না? 2 এর ঘরে, 3 এর ঘরে, 10 12, কেউ কেউ 13 ঘরের নামতাও পারে। আসেন আমরা আজকে একটু ভিন্ন ধর্মী নামতা শিখবো। আজকে আমরা শিখবো হলো 9.8 এর নামতা। ভাই কি বলো, 9.8 এর নামতা? জি 9.8 এর নামতা, আসেন শিখি। 9.8 ইন্টু 1 কত? 9.8। হ্যাঁ 9.8 2 কত হবে জানো? একটা মজার একটা প্যাটার্ন আছে, সেটা হলো তোমার এখানে বাম পক্ষতে প্রতি ক্ষেত্রে +10 হবে, আর এখানে প্রতি ক্ষেত্রে -2 হবে।
বিশ্বাস হয় না? আসো করে দেখাই। 9.8 এখানে তোমার হবে কত? 19.6। 10 বাড়ছে, 2 কমছে। আবার 3 দিয়ে গুণ করলে আবারও কি 10 বাড়বে, 29। 2 কমবে 4। আবারও তুমি যদি করো 10 বাড়বে, 2 কমবে। আবারও যদি করো 10 বাড়বে, আর এটা কি 2 কমে যাবে, মানে কি 0 হবে। লেখার কোনো দরকার নাই। এবার অনেকে ভাবে যে ভাইয়া 0 থেকে কেমনে বাদ দিব। দেখো এই জিনিসটি একটু ট্রিকি, ভালো করে খেয়াল করো। 0 49-এর দিকে তাকাবে, বলবে বাবা তুমি কি আমাকে 1 দিবা, বলবে ঠিক আছে না। যদি নেও তাহলে তুমি এখানে কি হবে, 10। 10 থেকে 2 কমানো মানে কি, 10 থেকে 2 কমানো মানে হলো 8। যেহেতু 49-এর থেকে তুমি এক ধার নিয়েছো, তাই তোমার এখানে আসবে কত, তাই তোমার আমার এখানে আসবে হলো 48। 48 থেকে তুমি যদি 10 বাড়ো, তাহলে কত আসবে, 58। এই জিনিসটা বুঝে গেছে? আমি আবারও বলি, পয়েন্ট শূন্য ছিল, ও বলছে কি তুমি আমাকে এক ধার দাও, হয়ে গেছে 10। 10 থেকে 2 কমাইলে 7। 48 ছিল, 48-এর সাথে 10 বাড়ালে কত, 57। সিম্পল। এবার আসো, আবার তুমি 58-এর সাথে 10 বাড়ো, কত আসবে, 68 দশমিক। এখানে তোমার 2 কমবে 6। আবার 10 বাড়বে, 78 দশমিক। এখানে আবার 2 কমবে 4। আবার 10 বাড়বে, 88 দশমিক। এখানে আবার কমবে 2। আবার বাড়বে 98। এখানে হয়ে যাবে কত, 0। তাই না? তার মানে মেইন কথাটা হলো আমরা জানি 9.8 ইন্টু 10 কত, 98। এই হলো আমাদের প্রিয় 9.8 ঘরের নামতা। এখন এই নামতাটা যদি মনে থাকে, তাহলে আমাদের বোর্ডে যতগুলা ম্যাথ আছে আমরা এটা ধামাধাম ধামাধাম শেষ করবো, ঠিক আছে? বিশ্বাস হচ্ছে না? আসেন করি। 25 দুগুণা কত, 50। এখানে থাকে কত, 0। মানে কি 5 ইন্টু 9.8 করতে বলতেছে, আর ওখানে কি তোমার 2টা শূন্য পড়ে আছে। মানে তো ক্যালকুলেট করা যায়, জি ভাইয়া। 9.8 ইন্টু 5 কত, দেখো তো, আসো ক্যালকুলেট করি। 19, তুমি জাস্ট 10 বারে থাকবা। 19, 29, 39, 49। ওই সাইডে তো কমছে, তাই না, 49। তার মানে কি আমি এখান থেকে ডিরেক্ট বলতে পারি কি 9.8 ইন্টু 5 কত, 49। আর কি এক্সট্রা 2টা শূন্য ছিল, তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হলো আমার 70। টাডা। ঠিক আছে, আমাদের এত কাহিনী করা লাগে না, আমরা ভাই ডিরেক্ট বের করতেছি। দেখছো 9.8 এর ঘরের নাম তার কি জোর। ঠিক আছে ভাইয়া, ওকে। এইবার আসি আমরা ভাইয়া 2 নম্বর কোশ্চেনটাতে, সেটা জিএসটিতে আসা। জিএসটির এই কোশ্চেনটাতে কি বলছে যে, মানে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করতে বলছে 23-24-এ, বলছে 0.2 ইন্টু 9.8 ইন্টু 220। ঠিক আছে, এখানে হয়তো বা তোমার সেম কোশ্চেন ছিল, আমি জাস্ট ক্যালকুলেশনের পার্টটা উঠাইছি। হয়তো বা বলছে যে গতিশক্তি বের করো, সাইডে দিতে দূরে যাচ্ছে। আচ্ছা করি, বুঝতেই পারতেছো। এই পয়েন্ট এই জিরোকে কেটে ফেলবে, 2 দুগুণে কত, 4। 19, 29, 39। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসবে, আমার এখানে আমার অ্যান্সার আসবে হলো, এখানে আমার এই দেখো 2 3 4, তাহলে আমার এখানে অ্যান্সার কত হয়, 39.2। তাহলে এইটাই হলো কি আমার শক্তি। শেষ। নেক্সট আসি। ভাই এটা তো কঠিন ভাইয়া, এটা পারবেন না, পারবেন না, পারবেন না। আরে ইজি কোশ্চেন বাবা, ঠান্ডা ছিল। এটা কি আমার এল দেওয়া না? জি ভাইয়া। উপরে কি বলছে, 6.3 এর স্কোয়ার করতে বলছে। উপরে কি বলছে, 6.3 এর স্কোয়ার করতে বলছে। এখন তুমি যদি একটু বুদ্ধি খাটাইতে পারো, যদি বুদ্ধি থাকতে হবে, টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই। দেখো 6 এর স্কোয়ার কত, 36। 6 এর স্কোয়ার কত, 36। যেহেতু এখানে 0.3 আছে, ওটা অবশ্যই 36-এর থেকে বেশি হবে। কোনো ডাউট আছে কেন? এটা কি অবশ্যই 36-এর থেকে বেশি হবে। কত বেশি হবে, যেমন তুমি যদি এখানে 63 ইন্টু 63 করে দেখো, তুমি যদি এখানে আসলেই 63 ইন্টু 63 করে দেখো, তাহলে তোমার এখানে আসবে কত, 3 3 9, 3 6 18, কাটাকাটি, 3 6 18 8, হাতে থাকে 1, 6 6 36 আর 1 থাকে 37, 9 8 8 16 6, হাতে থাকে 1 2, 7 8 9, এখানে থাকে তোমার 3। যেহেতু 0.3 ছিল, 0.3 ছিল না, তার মানে কি তোমার এখানে ছিল কত, 1/10, এখানে ছিল 1/10, তাই না? 0.3 ছিল, 6.3 মানে কি 63/10। স্কোয়ারটা তুমি যদি 10-এর উপর দাও, তাহলে কত আসবে, 100 আসবে। তার মানে কি পুরো সংখ্যাটাকে আমার 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে আমার কি 2 ঘর এখানে পয়েন্ট আসবে। ওকে, এবার দেখো বলছে 9.8, তাই না? 9.8 নামটা মূলত কত আসে, 19, 29, 39। কত আসতো, 39.2। হালকা বেশি আছে, 39.6 নয়, আসছে কত, 4-এ না, 19 29 39 4-এ। তারপরে আমার এখানে অ্যান্সার কত, 4 পয়েন্ট সামথিং হবে। তাহলে আমার অ্যান্সার কত, 4। দেখছো আমার ভার্সিটিতে আসা কোশ্চেন 23-24-এ পারফেক্ট একটা ক্যালকুলেশন বেস কোশ্চেন দিচ্ছে। তোমার মাথায় যদি বুদ্ধি থাকতো যে ভাই এটা 36-এর বেশি হবে, কত বেশি হবে, যে 40-এর কাছাকাছি, মানে 39 সামথিং, তুমি ডিরেক্ট এখানে মেরে দিতে পারতো, অ্যান্সার কত, 4। কিন্তু এটা তোমার এক্সপিরিয়েন্সের সাথে আসবে, ঠিক আছে? নেক্সটে আসি, কি লেখা,
এমজিএইচ ইকুয়াল টু 2 × 9.8 × 0.9 জুল। এখানে আমার অ্যান্সার কত? কুমিল্লা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। কিভাবে করব ভাইয়া? দেখেন, অনেকে করবে কি 9.8 এর 2 গুণ করবে, গুণ করে বলবে কি আচ্ছা আমি অ্যান্সার জানি কত, অ্যান্সার হবে আমার হলো 19.6। পরে করবে কি 19.6 সাথে 9কে গুণ করতে যাবে। যেহেতু আমার দেখো সবার ডিজিট আলাদা, তার মানে আমার খালি ক্যালকুলেশন করলে আনলেই হবে, পয়েন্টের কোনো ঝামেলা নেই। পরে করবে কি 19.6 সাথে মানে কি 196 সাথে 9 গুণ করতে যাবে। চাইলে করতে পারো, সমস্যা নেই, আমি বলতেছি না খারাপ কোনো কিছু, ঠিক আছে, ইটস গুড। বাট দরকার কি, তুমি একটা কাজ করো, বড় ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করো। দেখো 98 সাথে মানে 9.8 সাথে যদি 9 গুণ করো কত আসে, পিছন থেকে ক্যালকুলেট করো। 98 10 কম 88.2। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসে? 88.2। এটাকে তুমি কি 2 এর সাথে মাল্টিপ্লাই করবা, কত আসে? 2 দুগুণা 4, 8 দুগুণা 16 6, হাতে থাকে 1, 8 দুগুণা 16 আর 1 কত? 1764। 1764 শেষ। হ্যাঁ, তার মানে আমরা আজকের ক্লাসে বুঝতে পারলাম যে 9.8 এর টেবিলের মাহাত্ম্যটা কত বেশি বা গুরুত্বটা কত বেশি। 9.8 এর টেবিল মনে রাখো, পুরা কাজ হতে ক্ষমতাতে কোনো জায়গাতে হাত আটকাবে না, কারণ কথায় কথায় সব জায়গায় জি 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 জি, ক্ষমতা বলো, এটা বলো, সেটা বলো, হ্যান বলো, ত্যান বলো, সব জায়গা থেকে আমার এই জিনিসটা আসবে। তাহলে আশা রাখি আজকের ক্লাসটা যারা ভালো মতো দেখছেন, নামটা ভালো মতো বুঝছেন, মাথার মধ্যে যাদের ঢুকছে, তারা আর এই ধরনের প্রবলেম আসলে প্যারা খাবা না। সেম ভাবে এটা তো জাস্ট একটা গ্লিমস বলতে পারো, ট্রেইলার টাইপ। আমরা তো ভিতরে আরো যে কত শর্টকাট দেখছি বলার বাইরে। তো তোমরা যদি কেউ এনরোল করতে চাও, যে ক্লাসটা ভালো লাগে, জাস্ট ডিসক্রিপশনে দেখবা ভর্তি হওয়ার প্রসেস বলে আছে, অথবা পেজে একটা পেজ মেসেজ নক দিলেই হবে যে ভাইয়ার ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হবে, তাইলেই হয়ে যাবে। এই সপ্তাহে যেমন আমরা উইকলিকে টার্গেট রেখে পড়তেছি, ঠিক আছে। অনেকের নাম্বার অনেক ভালো আসতেছে, দেখেও খুব ভালো লাগতেছে। কিছু গল্প হয়তো তোমাদের সাথে শেয়ারও করবো, তাহলে তোমাদেরও মোটিভেশন বাড়বে। তো হোপফুলি দেখা হবে ক্লাসে। তো সবাই ক্লাসটা ভালো করে আবার দেখেন, ভালো করে নোট করেন, এবং সপ্তাহে যে এক্সামগুলো আছে তা সিরিয়াসলি দেন, এবং নাম্বার যাতে অনেক ভালো আসে, এটার জন্য সবাইকে বেস্ট অফ লাক।